কিছু আছে, তবে সেগুলো নিয়ে আলোচনা করব, সেগুলো শিরোনাম তুলতে হবে। তবে দর্শক, আমাদের সাথে এখন আছেন আমাদের সহকর্মী নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমান হাবিব। হাবিব, শুভ সকাল আপনাকে, কেমন আছেন? আপনার হাতে আসে এখন যে দৈনিকগুলো আছে সেগুলোর শিরোনামগুলো আমাদের সামনে তুলে ধরেন। মুখর শুভ সকাল। আমি নারায়ণগঞ্জ থেকে প্রচারিত যে পত্রিকাগুলো আমি আপনাকে প্রধান শিরোনামগুলো শোনাচ্ছি। প্রথমে আছে সর্বাধিক প্রচারিত নারায়ণগঞ্জের যুগের চিন্তা পত্রিকা। ওনারা প্রধান শিরোনাম করেছেন জেলা পুলিশের ডোপ টেস্ট আতঙ্ক শনাক্ত 2। এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেছেন, পুলিশের পরিচ্ছন্ন কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সেবা দিতে চাই, এই জন্যই আসলে ডোপ টেস্টের কার্যক্রম হাতে নিয়েছেন। এবং এই প্রসঙ্গে আমাদের প্রেস ক্লাবের সভাপতি মাহবুর রহমান মাসুম বলেছেন, শুধু পুলিশই নয়, সরকার প্রতিটি দপ্তরের পিয়ন থেকে শুরু করে এবং উচ্চপদস্থ কর্মকর্তা প্রত্যেকে ডোপ টেস্ট করা উচিত। তারা দ্বিতীয় যে সংবাদটি করেছেন দৈনিক যুগের চিন্তা, তারা লিখেছেন পুলিশ প্রশ্নবিদ্ধ পুলিশি তদন্ত, আস্থাহীনতার দোলাচলে তদন্ত। আপনি জানেন নারায়ণগঞ্জে পরপর দুটো ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জিসামনি, সে মারা গেছে, গুম করা হয়েছে, শীতলাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, এমনই সংবাদ মাধ্যমগুলোতে যখন প্রচারিত হচ্ছিল, 164 ধারা জবানবন্দি দেওয়া হচ্ছিল, ঠিক এমনই একটা সময় জিসামনি জীবিত ফিরে এসেছে। সে আসলে সুখের সংসার করছিল বিয়ে করে অন্য আরেকজনের সাথে। পাশাপাশি এই কয়েকদিন আগে আরেকটা ঘটনা ঘটেছে, আপনি জানেন মুখর, সেটা হচ্ছে মামুন নামে এক ছেলে, সে বাবা মার সাথে অভিমান করে চলে গিয়েছে, 6 বছর পর সে ফেরত এসেছে, কিন্তু মাঝখান দিয়ে কিছু মানুষ জেল খাটছে, হত্যা করা হয়েছে বিধায়, এরকম একটা বিষয় নিয়ে। তো এই বিষয়ে গতকালকে সুশীল সমাজ নারায়ণগঞ্জের অনেকেই বক্তব্য দিয়েছেন, অনেকে অনেক কথা বলেছেন। কেউ বলেছেন, যেমন জেলা পরিষদের যে সভাপতি উনি আনোয়ার হোসেন, উনি বলেছেন পুলিশ সঠিক তদন্ত করতে ব্যর্থ হচ্ছে। আরেকজন বলেছেন আপনার বিনা অপরাধে শাস্তি খুবই নিন্দনীয়, এরকম মানে রফিউর রাব্বি যেমন নাগরিক, উনি বলেছেন তদন্তের মাঝে ব্যক্তি স্বার্থ উদ্ধার হয়। তা আসলে এইরকম, এবং আলোচকরা এটাও বলেছেন রাষ্ট্র দায় এড়াতে পারে না। আসলে এই ধরনের তদন্তগুলো পুলিশের ভালো কাজগুলোকে মলিন করে দেয়। আমরা অবশ্যই চাইবো যে পুলিশ তদন্তের ক্ষেত্রে আরো যত্নবান হবেন। আরেকটা সংবাদ মুখর আমি আপনাকে দেই, সেটা হচ্ছে ঐতিহ্যবাহী বোস কেবিন। নারায়ণগঞ্জে জানেন যে 100 বছর পুরনো ব্রিটিশ আমল থেকে একটা বোস কেবিন নারায়ণগঞ্জে পরিচালিত হচ্ছে। এটা সরকার সম্ভবত এই জায়গাটিকে রাষ্ট্র উন্নয়নের জন্য নিয়ে যেতে চাচ্ছে। এই ছিল একটা বিষয়। আর উল্টো পথে, শহরের উল্টো পথে গাড়ি, আসলে মুখর এটা শুধু নারায়ণগঞ্জ শহর না, আমার মনে হয় ঢাকা থেকে শুরু করে অনেক জায়গায় এই যে অবস্থা দেখা যায় যে উল্টো পথে গাড়ি চালানো। আমি আরেকটা পত্রিকা আমি আপনাকে মুখরে নিতে চাই, সেটা হচ্ছে দৈনিক খবরের পাতা। তারা শিরোনাম করেছেন কুচক্রী মহলের কথায় সন্তানকে ঝুঁকিতে ফেলবেন না, জেলা প্রশাসক মহোদয় বলেছেন। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর প্রসঙ্গে বলেছেন, কারণ ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো নিয়ে অনেক সময় সমাজে অনেক ধরনের মিথ্যাচার জেগে ওঠে, এই জন্য জেলা প্রশাসক মহোদয় বলেছেন। এবং করোনায় ক্ষতিগ্রস্ত 20 পরিবারকে সহযোগিতা করা হয়েছে, এমনটা একটা সংবাদ করেছেন। বিশুদ্ধ পানি সরবরাহ সহ 5 দাবিতে মেয়রকে স্মারকলিপি দিয়েছে সংগঠনগুলো। আজ আসেন ঢাকা ডিআইজি হাবিবুর রহমান। আরেকটা পত্রিকা মুখর আমি আপনাকে বলি, নারায়ণগঞ্জের আলো, ওনারা শিরোনাম করেছেন 2 নং রেলগেটে অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড। এই অবৈধ স্ট্যান্ড নারায়ণগঞ্জের বিবি রোডের মধ্যে অনেকগুলো আছে। আসলে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সুশীল সমাজ অনেক কথা বলেছেন, নাগরিক সমাজ এগুলো নিয়ে অনেক আলোচনার পরেও আসলে এই স্ট্যান্ডগুলো সরছে না এবং জনজীবন স্বাভাবিক চলাফেরা আসলে বিঘ্নিত হচ্ছে। তারা আরেকটা সংবাদ করেছেন যে ওয়াসায় বেসামাল নগর ভবন। আসলে আপনি জানেন যে ঢাকা ওয়াসা যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে পানি সরবরাহ, সুপেয় পানি সরবরাহ করত, সেই ব্যবস্থাপনাটা ওয়াসা থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হাতে ন্যস্ত হয়, কিন্তু মান উন্নয়ন তেমন না হওয়াতেই আসলে এই ধরনের প্রশ্নগুলো হচ্ছে। তো এই ছিল মুখর নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ শিরোনাম। হাবিব, আপনাকে অনেক ধন্যবাদ, এতগুলো পত্রিকা আমাদের সামনে শিরোনামগুলো তুলে ধরলেন কষ্ট করে। দর্শক, আমাদের সহকর্মী হাবিবুর রহমান হাবিব নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছেন সেখানকার স্থানীয় পর্যায়ে যে পত্রিকাগুলো সেগুলোর উল্লেখযোগ্য যে শিরোনামগুলো, এবং তিনি বিভিন্ন ধরনের মানে মিশ্র
সমস্যা এবং এই বিষয়গুলো তুলে ধরেন, বিশেষ করে নারায়ণগঞ্জে সেখানকার যে কিছু বিষয় আছে সেখানকার ঘটনাগুলো এগুলো ওনারা তুলে ধরলেন এবং কিছু জাতীয় পর্যায়ে কিছু সংবাদ সেখানে উঠে এসেছে সেগুলো উনি তুলে ধরলেন। সব সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব, তবে নিতে হচ্ছে একটি বিরতি, একটু পরে ফিরছি, সঙ্গেই থাকুন।